আমরা কিন্তু একদম শুরু থেকে, যেদিন থেকে সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় নেমেছিল, তারা প্রতিবাদ জানিয়েছিল কিভাবে তাদের উপরে দিনের পর দিন অকথ্য অত্যাচার হয়েছে, কিভাবে তারা দিনের পর দিন নির্যাতিত হয়েছিল, কি বলেছিলেন গ্রামের মা বোনেরা, একবার শুনুন। কি ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। আসতো জোর জবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। শুধু পুলিশ ছিল আর হচ্ছে আর একটা আর দুটো আর বাইরের দুজন ছিল। ভালো মিছিলে গেলেই তোদের অ্যারেস্ট করব, মিছিলে বেরিয়ে দেখি। পুলিশ এসে মানে তাদের খিস্তি যেরকম শিবু হাজরা খিস্তি আর উত্তম সর্দারের খিস্তি আর শেখ শাহজাহানের খিস্তি, সেই খিস্তি পুলিশগুলো দিচ্ছে। কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে। দিদি ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। শিবু হাজরা উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের উপরে শ্লীলতাহানি করুক, তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিচ্ছে। বলবে চলো তোমাদেরকে ভোট থেকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি না, তোমাদের এইটা করে যখন যাবো তখন তোমাদের ওদের কোনো মায়া মমতা নেই, ওদের কোনো মায়া মমতা নেই। আমাদেরকে আমরা বলছি গ্রেপ্তার করুন। গতকাল থেকে আমরা লাগাতার দেখিয়েছিলাম ঝুপকালির ছবিটা, যেখানে গ্রামবাসীরা শেখ শাহজাহানের ভাইয়ের যে ভেরির আলাঘর রয়েছে সেই আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর আমাদের প্রতিনিধি অনুপম আজকে ঝুপকালিতে রয়েছে, অনুপমের কাছ থেকে আজকের পরিস্থিতিটা জানতে চাইবো। অনুপম, আজকের ছবিটা কি ধরা পড়ছে সেখানে আমাদের বিস্তারিত তুলে ধরো। দেখো, তোমার জানিয়ে রাখি এলাকা থমথমে রয়েছে, পুলিশ বারবার এলাকা ঘুরছে, পুলিশের বিরাট ফোর্স এখানে ডিপ্লয়েড করে রাখা রয়েছে। গতকাল আমি বাঁদিকের ছবিটা একটু দেখাতে বলবো রাজাকে। এই রাস্তা ধরেই গ্রামবাসীরা গতকাল ছুটে গিয়েছিলেন শেখ শাহজাহানের যে ভাই সিরাজউদ্দিনের যে ভেরিঘর, সেই ভেরিঘরে গতকালই স্থানীয় লোকজন তারা আগুন লাগিয়ে যারা রয়েছেন সেখানে অগ্নিসংযোগ ঘটনা হয়। এবং তারপর আজকে থেকে সকালবেলা থেকে একেবারে থমথমে এলাকায় ফোর্স ডিপ্লয়েড রয়েছে। আমি রাজাকে বলবো একটুখানি পুলিশের গাড়ির ছবিটাও একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে এখানে বিরাট পুলিশ বাহিনী যখন রিপাবলিক বাংলা এসে পৌঁছায় তারপরেই এখানে ফোর্স এখানে ডিপ্লয়েড করে রাখা হয়। এবং তোমায় জানিয়ে রাখি যে এলাকার পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে, স্থানীয় লোকজন তারা এখানে রয়েছেন। এটা বাজার এলাকা, তুমি জানো গতকাল এখান থেকেই আন্দোলনটা সংগঠিত হয়েছিল এবং এই রাস্তা ধরেই গতকাল আন্দোলনকারীরা এসেছিলেন। স্বাভাবিকভাবে আজকে সকাল থেকে এলাকা একেবারে থমথমে। দুজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে, এক সিরাজউদ্দিন এবং আক্তার। তুমি জানো সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রেও শেখ শাহজাহানের 2 সাগরেদ ছিল, একজন হচ্ছে উত্তম সর্দার এবং শিবু হাজরা। এখানেও 2জন সাগরেদের কথা পাওয়া যাচ্ছে, শেখ সিরাজউদ্দিন এবং আক্তার। এই দুজনের জন্য গোটা এলাকা কার্যত ততস্থ হয়ে রয়েছে। সাধারণ মানুষ তারা আতঙ্কিত, বারবার অভিযোগ করছেন যে এরা এলাকাটাকে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যেখানে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন, এলাকা দখল হচ্ছে, জমি দখল হচ্ছে, ভেরি দখল হচ্ছে। এই ঝুপখালিতে হচ্ছেটা কি, এই প্রশ্নটা এলাকার মানুষই করছেন। এলাকা থমথমে রয়েছে, ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে। আমরা সিরাজউদ্দিনের দোকানে গিয়েছিলাম গতকাল থেকে আজ পর্যন্ত। এই সিরাজউদ্দিনের যে দোকান, সেই দোকান কিন্তু এখানে বন্ধ রয়েছেন, মহিলারা রয়েছেন। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ গোটা এলাকা জুড়ে রয়েছে, থমথমে রয়েছে। পুলিশ বারবার এখানে পিকেটিং করছেন, পুলিশ এখানে বারবার এলাকায় ঘুরছে
এবং যাতে নতুন করে অশান্তি তৈরি না হয় সেই ব্যবস্থা করছেন। স্থানীয় লোকজন রয়েছেন। স্থানীয় লোক, আপনি কম্বরপাড়া চলুন, জমি জায়গা লুটপাট করেছে, আপনারা যান। কারা করেছে? হ্যাঁ, কারা করেছে? আমাদের এই সিরাজ শেখ আফতার, ওটার টাইটেল কি জানতে পারছি না। এটা কি সব শেখ শাহজাহানের? হ্যাঁ, শেখ শাহজাহানের। শেখ শাহজাহানের দায়িত্ব আমাদের লুটপাট করেছে এক সাড়ে। এরা এত সাহস পাচ্ছে কোথায়? আমরা না, এই যারা লুটপাট করছে তারা এত সাহস পাচ্ছে কোথায়? ওরা টিএমসি নেতৃত্ব হিসেবে ওরা ইচ্ছা খুশি মতন করছে। আপনার পুলিশ আপনাদের কোনো কথা শোনে না? আমি কমপ্লেন করেছিলাম, কোনো মতে কমপ্লেনে যাই বলে শাহজাহান শেখে যাও না সিরাজের কাছে কমপ্লেন দিয়েছি, শাহজাহানের কাছে গিয়েছি 10 বার, কিছু গাড়ি ভাড়া করে নিয়ে ওনারা যেতে পারিনি আর দেখা করতে পারিনি আমার সঙ্গে। শাহজাহান, আপনারা তো এলাকায় প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছেন। হ্যাঁ, ভয়ের মধ্যে আছে তো, যখন যা খুশি তাই করছে আদিবাসীদের। আমরা আছি আদিবাসী, আপনি চলুন, ঘর গাড়ি ঘোড়া ভেঙে চুরে কমপ্লিট করে দিয়েছে আপনার। এটা কোথায় হয়েছে? এটা বেডমজুর দমলপাড়া 1 নম্বর ওয়ার্ড আর 146 আপনারা তখন পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ আমাদের অ্যারেস্ট করেছে, মেরে ধরে ওরাই মারলো, ওরাই যে আমাদের অ্যারেস্ট করেছে। কজন এখনো কেস চলছে। এখানে কি ওই সিরাজউদ্দিন আর আক্তার এলাকায় দাপিয়ে বেড়ায়? হ্যাঁ, লাফিয়ে বেড়ায়। এখানে সিরাজ শেখ আর আক্তার, ওর টাইটেল আমার জানা নেই, এটা আমরা বুঝতে পারি। আর সাজাম শেখ আছে, ওইটাই এই হচ্ছে আমাদের দাবাচ্ছে এখান থেকে গ্রামটা। আদিবাসীদের উপর প্রচন্ড, হ্যাঁ, প্রচন্ড করছে। চলুন, আপনারা দেখুন এলাকার মানুষের বক্তব্য শুনছো তুমি, যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। গোটা এলাকা জুড়ে পুলিশ পিকেটিং রয়েছে, স্থানীয় লোকজন। এখানে কি অবস্থা? খুব খারাপ। খুব খারাপ, খুব খারাপ। সব জমি জায়গা দখল করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের তো 5 বিঘে জমি 7 বছর বন্ধ করে দিচ্ছে। আপনার জমি আপনি পাচ্ছেন না? না, চাষ করতে দিচ্ছে না। কারা নিচ্ছে এটা? গুন্ডা বাহিনী বন্ধ করে রেখে দিয়েছে, খেতে দিচ্ছে না আমাদের। গুন্ডা বাহিনীর জন্য আপনারা পুলিশে যান না? পুলিশের কাছে গেলে বলে আমার কাছে যাই না, কিছু চলে যাবো শাহজাহানের কাছে। আমাদেরকে দেখো, এই সাধারণ গ্রামবাসী এরা যাবেন কোথায়? পুলিশ এদের বক্তব্য নেয় না, পুলিশ এদের কথা শোনে না, এবং এলাকায় দাপট এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যে মানুষ তো একটা অংশ ভয়ে মুখ খুলছে না, যারা মুখ খুলছে তারাও আতঙ্কিত হয়ে রয়েছেন। জমি দখল, বাড়ি দখল, দিনের পর দিন লাগাতার অত্যাচার হয়েছে। আমরা আবারও ফিরবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে